বন্ধুরা, আজকে আমি রান্না করছি জলকচু দিয়ে, মাছের মাথা দিয়ে জলকচু। আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখানে এখন মা ঢাকা তুলে নিচ্ছে, দেখি কত দূর হয়েছে। বাহ, দেখতে পাচ্ছেন আমাদের অনেকটা গলে গেছে, তাই তো? কচু শাক এখন এর ফেটাতে হবে খুন্তি দিয়ে। কচু শাক রান্না করতে খুব মজা, খুব মজা, তাই না? গরমও বেশ পড়েছে, দেখতে পাচ্ছেন এইখানটা কি অবস্থা আসছে। প্রচণ্ড আজকে 40-41 ছুঁয়ে গেছে। আর এইখানটা মা রান্না করছে কচু শাক। আমাদের মোটামুটি এখানটা হয়েই গেছে। আর এইখানটা দেখতে পাচ্ছেন মানে ইটা হয়ে গেছে, সাতুলে অনেকটা সাতুলে, মানে নরম হয়ে গেছে, সেটাই বলছি। আর এইখানটা আমাদের আমরা রুই মাছের মাথা নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দর এইখানটা কেটে মানে ভেজে রেখেছে। কচু শাক রান্না করতে গেলে অনেক গ্যাস পড়ে। দারুণ, একদম খুব সুন্দর লাগছে। আর মা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। কি আর বলি, গরমে তো কথাই বলতে ইচ্ছা করে না। গরম এমনই পড়েছে, কি বলবো। যাই হোক, মুখ থেকে গলার স্বর বেরোচ্ছে না, তাই তো? সবারই একই অবস্থা। আর বাইরে দেখতে পাচ্ছেন একদম পুরো, তার মধ্যে দিয়েই আমি কচু শাক রান্নার সিদ্ধান্ত নিয়েছি। আর এদিকে মা ফ্যান চালিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন একদম পুরো। যাই হোক, আমাদের এখানটা রান্নাটা চলছে। আর এতটাই মাঝখানে একটু হাওয়া ছাড়ছে, কিন্তু সেটা গায়ে তেমন একটা লাগছে না, কি বলবো, এতটাই গরম পড়ছে। আর এখানে দেখতে পাচ্ছেন কচু শাক একদম খুব সুন্দর এখানটা গলে আসছে প্রায়, কিন্তু একটু টাইম লাগে। আর এইখানটা আমাদের রয়েছে সেই রুই মাছের মাথা। দারুণ, অসাধারণ। আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইন্টারেস্টিং লাগবে। মা এইখানটা আবার একটু আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, একটু পেঁয়াজ রসুন একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। আমাদের এখানে রান্নাটা চলছে, কিন্তু আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইন্টারেস্টিং লাগবে। তুই এরকম কর, তাহলে বলছি ওই করে যা, বমি আসতে। আর এইখানটা আমাদের মাথাটা রেডি, কখন দেওয়া কে জানে। মা অনেক রকম রান্না জানে, গ্রামের মহিলা, যার জন্য বিভিন্ন রকম আইটেমের রান্না চ্যানেলে ছাড়ে। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখন কী করবে এটা আমি এখন সম্বরা দেব। ও এখন জাস্ট একটু সম্বরা দেবে, যার জন্য একটু নামিয়ে নিচ্ছে। দারুণ। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইন্টারেস্টিং লাগবে এবং অনেক কিছু শেখার বিষয় আছে। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, আর এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের একটু কাজের অনুপ্রেরণা হয়। আর কি বলবো, গরমও বেশ পড়েছে, তার মধ্যে দিয়েই চলছে। মা রান্না করছে খুব কষ্টে। দেখতে পাচ্ছেন এইখানটা আমাদের কচু শাক একদম পুরো ই করে রেখেছে। এখন জাস্ট দিয়ে দিচ্ছে, এখন কড়াইতে তেল, সাদা তেল দিয়ে দিল এখন একটু।
এখন কি যাবে? তেজপাতা। তেজপাতাগুলো ছিঁড়ে রেখেছি, এখন কড়াইতে দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছে জিরে না, পাঁচফোড়ন। পাঁচফোড়ন, আচ্ছা পাঁচফোড়ন দিয়ে দিল। পাঁচফোড়ন এবার আমি দিয়ে দেবো কচু শাক। কচু এখন দিয়ে দিল কচু শাক। আর মাছটা কখন দেবো? একটু পরে পরে দিয়ে দেবে মাছটা। আর একটু ফেটে নিতে হবে কচু শাকটা। আর এখানটা কাঁচা লঙ্কাটা একটু নিয়ে নিচ্ছে। দুটো চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, দিয়ে দিলাম, দেবো দিয়ে চারটে কাঁচা লঙ্কা এখানটা দিয়ে দিলে জাস্ট অসাধারণ একটা গন্ধ কিন্তু বেশ বাতাসে ভেসে আসছে, কিন্তু আমি তো পাচ্ছি এখান দিয়ে। অসাধারণ। আমাদের মোটামুটি রান্নাটা চলছে। আমাদের মোটামুটি রান্নাটা করতে মোটামুটি প্রায় 15-20 মিনিট টাইম লাগবে। তার মধ্যে দিয়ে আমাদের রান্নাটা চলছে। আর মা কচু শাক রাঁধতে বেশ ভালোবাসে, তাই তো? কাঁচা লঙ্কাটা কি করে দিলাম? পরে কাঁচা লঙ্কা মানে একটু কেটে দিলে হয় না? মানে জলটা টানুক। এখন জলটা টানবে। এখন মোটামুটি 2-5 মিনিটের জন্য ঢেকে রাখলো, তাই তো? আর বন্ধুরা, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। চলুন তাহলে 2-5 মিনিট পর ফিরে আসবো। এখন আমি তুলে নিচ্ছি। এখন ঢাকনাটা তুলে নিচ্ছে। মাছের মাথাটা দিতে হবে, মাছের মাথাগুলো। আমাদের এখানটা রান্নাটা কিন্তু চলছে, কচু শাকের রান্নাটা। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইন্টারেস্টিং লাগবে। একটু নরম নরম থাকতে মাছের মাথাটা দিতে হবে, কারণ ওই অল্প অল্প ঝোল আছে তো, ওই ঝোলে মাছের মাথাটা জাল হবে। আর এইখানটা রয়েছে আমাদের মাছের মাথাটা, দারুণ। এখন দিয়ে দিচ্ছে সেই ঐতিহ্যবাহী মাছের মাথা, দিয়ে দিল এইখানটা। মা হচ্ছে গ্রেট, তাই
আর মোটামুটি কি মশলা দিচ্ছ এটা? এটা হচ্ছে গরম মশলা। এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছে, দারুণ কিন্তু। এবার আমি অল্প সময়ের জন্য আরেকটু ঢাকা দিয়ে রাখবো, কারণ মাছের মাথাটা একটু জাল হবে তো। চলুন তাহলে দেখি ঢাকনাটা এবার ফাইনালি। এবার আমরা তুলে নিয়েছি, দেখে নেবো কত দূর হয়েছে। জাস্ট অসাধারণ। মা দেখুন কষ্ট করে কি করছে, কত রান্না করছে। আপনারা অবশ্যই এই সাপোর্ট করবেন মার এই চ্যানেলটাকে। দারুণ। আর আজকে দেখতে পাচ্ছেন বাইরে রোদ বিশাল চেতা চেতেছে, তার মধ্যে দিয়েই রান্নাটা চলছে, তাই তো? আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ইচ্ছা করছে না, তবু না রান্না করলে তো পরিবারের লোক তো খাবে। আর কতক্ষণ টাইম লাগবে তাও? এই তো হয়ে গেল মোটামুটি আমাদের এখানটা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। মাছের মাথাটা একটু টাকায় টুকায় গালিয়ে দিই, তবে তো কচু শাকের স্বাদ হবে। আর কোনো মশলা যাবে এর মধ্যে? না, গরমে এমনি থাকা যায় না, তারপরে আবার গ্যাসের দ্বারা আগুনের ধারে কি যে মজা, সে মহিলারা ছাড়া। মহিলা কেন, যারা রান্না করে তারাই। অবশ্য হোটেলেও তো পুরুষরা রান্না করে, তাদেরও কত কষ্ট। কিন্তু ঘরোয়া মেয়ে ছেলেদের তো রাঁধতেই হয়। আমরা মধ্যবিত্ত ঘরের মেয়ে ছেলে, আমাদের তো আর রান্নার লোক খুবই কম রাখা হয়। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কচু শাকটা খুব সুন্দর কিন্তু হয়ে গেছে। এখানটা প্রায় 90% প্রায় হয়ে গেছে। দারুণ। এরপরে আমাদের চিকেন ফ্রাইড রাইসের রেসিপি আসবে, অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন। আর তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাই তো? নিত্য নতুন ভিডিও আসবে রান্নার। ঢাকা দিয়ে রাখবেন না, এবার একটু ঝোলটা ঝোল টানলেই হয়ে যাবে। একটু আঠা আঠা ভাব না হলে কচু শাক ভালো লাগে না খেতে। চলুন তাহলে আরেকটুখানি ঝোলটা টেনে নিই, মানে টানিয়ে নিই, তারপর আমরা এটা এখন একটু এখানটা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো এখানটা দিয়ে দিল। দেখতে পাচ্ছেন কালারটাও বেশ সুন্দর লাগছে, অসাধারণ কালারটা। জল এসে গেছে, জামা কাপড় কাচতে হবে। কি ভিজেছে বোতল বাবারি প্যান্ট একদম কুন্ডুলি পেট ওই। দেখতে পাচ্ছেন আমাদের কচু শাকটা এখন হয়ে গেছে, সেরকমই একটা গন্ধ বেরোচ্ছে। মান কচু নিয়ে আসছে না, পানি কচু কালো কালো ডগা।
10টা এখন প্রায় আছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম এখানটা। অনেক জল কচু আছে চুলকায়, আর এটা আমরা ভালো কচু চুলকায় না। এটা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মার এই চ্যানেলটার ভিডিওগুলো, এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের চ্যানেল মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই। মার এই কচু শাকের রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই চ্যানেলটাকে, এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। এবং গরমও বেশ পড়ছে, আপনারা অবশ্যই সাবধানে থাকবেন এবং জল বেশি বেশি করে খাবেন। নমস্কার।